আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বহরমপুরে সেখানে গুলিবিদ্ধ হলো এক তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয় এবং গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল কর্মী। বহরমপুরের ঘটনা, আশঙ্কাজনক অবস্থা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এই নিয়েই কথা বলবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, কারা গুলি চালালেন, কি অভিযোগ উঠছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, অভিযোগ যেটা উঠছে সেটা হচ্ছে রানীনগর থানার বর্ডারপাড়া 51 গ্রামের তৃণমূল কর্মী মনোজ কুমার মণ্ডলকে পেটে গুলি করেছে দুষ্কৃতীরা। এবং গতকাল রাত্রেবেলায় তখন তিনি যখন বাড়িতে ছিলেন সেই সময় দুষ্কৃতীরা চড়াও হয়। হঠাৎ করেই তার বাড়িতে ধাক্কা মারে, অর্থাৎ দরজায় খটখট করে তার স্ত্রী তুলে দিলে তাদের বাড়িতে ঢুকে পড়ে হুড়মুড় করে। এরপরে মনোজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মনোজকে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তার পেটে গুলি লেগেছে। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান তিনি জানিয়েছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি করেছে। কারণ মনোজ একটি মাছের আড়তে এসে খাতা লেখার কাজ করত। তার সঙ্গে পুরনো রাগ ছিল, পুরনো বিবাদ ছিল, হয়তো সে কারণে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যারা দুষ্কৃতী তাদেরকে তারা চিনতে পেরেছেন। হঠাৎ করে এইভাবে তার বাড়িতে গুলি করলো দুষ্কৃতীরা, কেন গুলি করলো সে বিষয়ে তদন্ত তারা চাইছেন। পাশাপাশি যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন পরিবারের লোকজন। পাশাপাশি যেটা হচ্ছে যে মনোজ যে তৃণমূল কর্মী সে কথা বাড়ির লোক স্বীকার করছেন এবং পুরনো বিবাদের জেরে হয়তো তাকে বা কোনো ভোটের সময় কোনো ঘটনার কারণে পুরনো কোনো রাগের কারণে তার বাড়িতে চড়া হয়েছে বলে তারা অনুমান করছেন। এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। তবে মনোজের যে গুলি লেগেছে পেটে সে গুলি বার করার চেষ্টা করছে হাসপাতালের চিকিৎসকেরা। তার রক্তের প্রয়োজন হয়েছে, তার রাজদানকে তারা পরিবারের লোকজন গেছেন। মনোজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পরিবারের লোকের বক্তব্য যে পুরনো বিবাদ বা হোক বা না হোক সেটা বাড়িতে ঢুকে হঠাৎ করে তার স্ত্রীকে মারধর এবং মনোজকে লক্ষ্য করে গুলি চালানোর এই ঘটনার যারা দোষী, যারা অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে পরিবারের লোকে জানাচ্ছে। কল্যাণ, এর আগে এই যে তৃণমূল কর্মী যাকে গুলিবিদ্ধ করা হয়েছে, এর আগে কি কোনো রকম ভাবে তাকে কেউ হুমকি, কোনো রকম ভাবে কোনো ভয় দেখানো এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? তার পরিবার কিছু জানাচ্ছে? যেটা জানা যাচ্ছে এলাকা থেকে, এলাকার লোক যেটা জানাচ্ছেন যে গত পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির 2-3 ছেলে তারা আক্রান্ত হয়েছিলেন এবং আক্রান্ত যারা হয়েছিলেন সেই সময় তাদের অভিযোগ ছিল যে তৃণমূল কর্মীরা তাদের উপর আক্রমণ চালিয়েছিলেন। কিন্তু সেই ঘটনায় মনোজ ছিল না বলে পরিবারের লোকের বক্তব্য। এবং মনোজ তাদের বন্ধু ছিল, কিন্তু মনোজকে হঠাৎ করে এভাবে আক্রমণ, মনোজকে বাড়ির উপর আক্রমণ, এই ঘটনায় তারা অনুমান করছেন যে পুরনো বিবাদ, পুরনো রাগের কারণে। কিন্তু মনোজ যে ঘটনায় ছিল না, অর্থাৎ বিজেপির যে কর্মীদের মারধর করা হয়েছিল বলে সেই সময় অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় মনোজ ছিল না। কিন্তু মনোজকে একা পেয়ে তার বাড়িতে চড়া হয়ে এভাবে দুষ্কৃতীরা গুলি করে চলে যাবে, তার নিরাপত্তা কোথায় সে প্রশ্ন তুলেছে পরিবারের লোকজন। ধন্যবাদ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তৃণমূল কর্মীকে গুলিবিদ্ধ হলেন বহরমপুরের ঘটনা। তৃণমূল কর্মী মনোজ কুমার মণ্ডল, তাকে গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থা তার। গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বহরমপুরে সেখানেই গুলিবিদ্ধ হলো তৃণমূল কর্মী। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোনো পুরনো বিবাদ, কোনো রাজনৈতিক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনোজ কুমার মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে তার বাড়িতে চড়াও হয়ে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।